নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদম টক ঝাল মিষ্টি আম সত্ত্ব রেসিপি। তো ফার্স্টে আমি আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর আমি আমের খোসাটাকে আলাদা করে নেব। তো আপনারা এই নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফার্স্টে আমি আমটাকে দুটুকরো করে নিয়েছি, এরপর আমি আমের খোসাটাকে আলাদা করে নেব, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব, তাহলে সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তো দেখুন, খোসাগুলো আমি আলাদা করে নিয়েছি, এরপর আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমটাকে আমি কেটে নেওয়ার পর ভালো করে আমি আবার জলে ধুয়ে নেব। জলে ধোয়া নেওয়ার পর আমি এখানে প্রায় 2 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম একটু জল ঝরতে। তারপর আমি একটু জল দেওয়ার পর ভালো করে আমগুলো সেদ্ধ করে নেব। এখানে কিন্তু নুন ইউজ করব না। 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই সেদ্ধ হয়ে যাবে আমটা। তো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আপনারা হাতে করে হোক, মিক্সার মেশিনে হোক, ম্যাশ করে নিতে পারেন বা পেস্ট করে নিতে পারেন। তো তারপরে একটা আমি ক্যারামেল তৈরি করব। তো 1 বাটির মতো চিনি দিয়েছি, একটু জল দেওয়ার পর লো ফ্লেমে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর আসে। তো দেখুন কত সুন্দর এসছে কালারটা। তো একটু একটু আমের পেস্ট দিয়ে আমি মিক্স করে নেব ক্যারামেলের সাথে। একদম পাকা আমের মতো কালারটা এসছে। তো এখানে একটু দিয়ে দেবো লবণ আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে মাখা মাখা করে আমি তুলে নেব। একটু ঠান্ডা করার পর আমি একটা থালাতে সর্ষের তেল ভালো করে মেখে নেব। তারপর অল্প অল্প করে আমের পেস্টটা দিয়ে থালাতে ভালো করে আমি চারিপাশে সেট করে নেব। 2 দিনের মতো রোদ দিলে কিন্তু আম সত্ত্ব রেডি হয়ে যাবে। তো রোদটা একটু ভালো করে দিতে হবে, না হলে ঠিকঠাক আম সত্ত্বটা হবে না। আপনারা চেষ্টা করবেন একটু রোদে দেওয়ার, তাহলে আম সত্ত্বটা খুব ভালোভাবে উঠবে। তো এরপর আমি ভালো করে সেট করে নেব। একটু খুন্তি করে আমি প্লেন করে দেবো, দেখতে ভালো লাগবে একটু। আমাদের পুরো থালটা হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপর আমি 2 দিনের মতো রোদ দিয়েছিলাম। 1 দিনে রোদ দিয়েছিলাম, বাট 1 দিনে রোদে হবে না। তো 2 দিনের রোদ দেওয়ার পর এরকম এসছে কত সুন্দর। এরপর আমি একটু ছুরির সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে উঠবে। এই সুন্দরভাবে ওঠার জন্য কিন্তু অবশ্যই রোদে দিতে হবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। তো এইভাবে আমি হালকা করে ছাড়িয়ে নেব। এরপর আমি চাকুর সাহায্যে কেটে নেব। সাইডে সাইডে কেটে নেওয়ার পর আমি রোল রোল ভাবে শেপ করে নেব। আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। টক ঝাল মিষ্টি সবই স্বাদ পাচ্ছিলাম। আর আপনারা যদি চান একটু টক, তাহলে একটু চিনির পরিমাণটা কম দিবেন, তাহলে একটু টক টক হবে। তো এরপর আমি রোল রোল করে নেব। পিস পিস করে কেটে নেওয়ার পরই রেডি হয়ে যাবে আমাদের আম সত্ত্ব রেসিপি। এইভাবে আপনারা ফ্রিজেও রাখতে পারেন,
তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নিউ রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।